তাহলে আলেমের কথা মনোযোগে শোনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। এই সুযোগও যদি কারো না হয়, রাসূল বলেন তুমি আলেমকে মহব্বত করো। তখন কে বলল আলেমকে মহব্বত করো? এখন কে বলল? তাইলে ইবনে আব্বাসের কথা বলে দিলাম, রাসূল বলেছেন আলেমকে মহব্বত করো, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ। আলেমের প্রতি যাদের অন্তরে মহব্বত থাকবে না, আলেমকে যারা ঘৃণা করবে, কোন কারণে ঘৃণা করবে? এরা আল্লাহর কথা রাসূলের কথা বলে কেন, কোরআনের কথা হাদিসের কথা বলে কেন, জায়েজ না জায়েজের কথা বলে কেন, হালাল হারামের কথা বলে কেন? এই কারণে যদি আলেমদের প্রতি ঘৃণা থাকে, বর্তমান সমাজের অনেক মুসলমানের অন্তরে এই কারণেই আলেমদের প্রতি ঘৃণা আছে। এই কারণে যদি আলেমদের প্রতি ঘৃণা থাকে, থাকার কথা ছিল মহব্বত, সেটাই আছে ঘৃণা। পুরস্কারটা কি পাবেন শেষ পর্যন্ত সেটাও বলবো ইনশাআল্লাহ। তাই বলেছি আলেমকে মহব্বত করব, সম্মান করব। কোন যুক্তিতে? এটা হলো 1 নম্বর আলোচ্য বিষয় আমার। 2 নম্বর, আলেমকে রাসূলের কথা মতো, রাসূলের চাচাতো ভাইয়ের কথা মতো আলেমকে যথাযথ সম্মান করলে, মহব্বত করলে পুরস্কারটা কি পাবো? 3 নম্বর হলো না করলে ক্ষতিটা কি হবে? সর্বপ্রথম যুক্তিটা দিই। কোন যুক্তিতে রাসূল বললেন আলেমকে মহব্বত করো? কোন যুক্তি নাই। আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন তারা একটু বলুন, আল্লাহর কোন বিধানের পক্ষে কোন যুক্তি নাই? রাসূলের কোন নির্দেশের পক্ষে কোন যুক্তি নাই? আমরা প্রথমে বুঝি কোন যুক্তিতে রাসূল বললেন আলেমকে মহব্বত করো। যুক্তিটা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। ধরুন একটা বাচ্চা তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল। জন্ম হইয়া এতিম হইল না জন্মের আগেই এতিম হইল? জন্মের আগেই মায়ের পেটে এতিম হয়ে জন্মগ্রহণ করল। তাই এই এতিম বাচ্চাটাকে লালন পালন করলো তার চাচা, লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষ রূপে গড়ে তুললো তার চাচা। বাচ্চা জন্ম হইলে তারে লালন পালন করে আর লেখাপড়া শিখাইয়া মানুষ বানানোর দায়িত্বটা আসলে কার? বাবা না থাকায় কে করে দিল? চাচা। এমত অবস্থায় কোন মুরব্বী যদি এই এতিম ছেলেটাকে বলে তুমি তোমার চাচাকেই বাবার মতো সম্মান করবা, কোন যুক্তি নেই? আপনারাই বলেন এখানে যুক্তি দেখি আছে। একজনে কইছে বাবার কাজ চাচাই করে দিছে, তোমার লালন পালন করা বাবার কাজ ছিল, বাবা না থাকায় চাচাই করে দিছে। তোমার লেখাপড়া শিক্ষা দেওয়া বাবার কাজ ছিল, বাবা না থাকায় চাচা করে দিছে। তোমার মানুষ রূপে গড়ে তোলা বাবার কাজ ছিল, বাবা না থাকায় চাচাই করে দিছে। কাজেই বাবা থাকলে বাবাকে যেইভাবে সম্মান করতা, বাবা না থাকা অবস্থায় চাচাকে হুবহু বাবার মতোই সম্মান করতে হবে, যুক্তি সম্মত। ঠিক তেমনি ভাবে দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব পালন করেছেন নবীগণ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণের একটাই ছিল দায়িত্ব, দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, তারপরে আল্লাহ নতুন ভাবে কাউকে নবী বানাবেন না। তারপরে আল্লাহ নতুন ভাবে কাউকে নবী বানাবেন না। পুরাতন একজন নবী কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন অন্য কাজে, নবীগণের মূল কাজে নয়, এটা মনে রাখতে হবে। কাজেই আমাদের নবী যেহেতু শেষ নবী, উনার পরে আল্লাহ আর কাউকে নবী বানাবেন না। আমাদের নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরবর্তীতে যারা দুনিয়াতে আসতেছে এদের আর জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই। পথ দেখানেওয়ালা তো নাই, আপনাকে আপনি বাঁচবেন কিভাবে? জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতে নবীগণ তো নাই, কিভাবে
উঠবেন আপনারা জাহান্নাম থেকে। খুব পরিষ্কার ভাষায় হাদিস শরীফে রাসূল বলেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের দায়িত্ব পালন করবে। এবার বলুন তো, দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবেন বর্তমানে নবীগণ না আলেমগণ? কার কাজ কে করে? নবীর কাজ। কাজেই আলেমকে নবীর মতো সম্মান করার কোনো যুক্তি নাই। যুক্তিটা বুঝে আসলো কি আপনাদের? কাজে যারা ইসলামের কোন বিধানের বিরুদ্ধে যুক্তি দাঁড় করায়, বুঝে নিবেন সে আসলেই মুসলমান নয়, মুনাফিক। ইসলামের তোমার যুক্তির মুখাপেক্ষী নয় ইসলামের বিধান। ইসলামের বিধান আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত যুক্তি সম্মত করে ইসলামের বিধানগুলি প্রদান করা হয়েছে। গেল প্রথম আলোচনা যে ইবনে আব্বাস কেন বললেন আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে, অযৌক্তিক না চূড়ান্ত যুক্তি সম্মত? চূড়ান্ত যুক্তি সম্মত। 2 নম্বর আলোচনা হলো ইবনে আব্বাসের কথা মতো অথবা বলেন নবীর কথা মতো আমি যদি আলেমকে মহব্বত করি, আলেমকে সম্মান দেই, তাহলে আমার সুফলটা কি পাবো? এ মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট রাস্তা আছে 4টা। নবীর উম্মত, প্রতিটি উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার রাস্তা আছে কটা? 1 নম্বর রাস্তা হলো নিজে আলেম হও। যারা এই পথ ধরতে পারোনি তাদের জন্য রাসূল বলেন 2 নম্বর পথ হলো তোমার আলেমের ছাত্র হও। মাদ্রাসায় যারা পড়ান তারা তো আলেম, জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে আছে। মাদ্রাসায় ভর্তি হয়ে যারা লেখাপড়া করে এরা তো আলেমের ছাত্র, জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে আছে। দেখেন আপনারা আমার কথা বুঝেন কিনা? বুঝে থাকতে বলুন তো, মাদ্রাসায় যারা পড়ান তারা তো আলেম, জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর পথে আছেন? মাদ্রাসায় যারা পড়ে এরা আলেমের ছাত্র, রাসূলের কথা মতো এরা জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর পথে আছে? 2 নম্বর। আর বাকি যারা আপনারা না আলেম না আলেমের ছাত্র, আপনাদেরও জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই। আপনাদের পথ কোনটা? রাসূল বলেন, দেখেন রাসূল বলেন, তোমরা যারা আলেমও না আলেমের ছাত্রও না, তোমরা আলেমের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। দেখেন তো, যারা আলেমও না আলেমের ছাত্র ওরা, তাদের জন্য আল্লাহ রাসূল জাহান্নাম থেকে বাঁচার পথ বলে দিয়েছেন কিনা? অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট। তোমরা যারা আলেম না আলেমের ছাত্র না, আলেমের কথা মতো জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো। সংসারের কাজ করেও তোমরা জান্নাতে যাবে। তুমি কৃষক, আলেমের কথা মতো কৃষি কাজ করো, জান্নাতে যাবে। তুমি ব্যবসায়ী, আলেমের কথা মতো ব্যবসা করো, জান্নাতে যাবে। তুমি চাকরিজীবী, আলেমের কথা মতো চাকরি করো, জান্নাতে যাবে। তুমি স্কুল কলেজে লেখাপড়া করো, আলেমের কথা মতো করো, স্কুলে বেরাও জান্নাতে যাইবা, কলেজে বেরাও জান্নাতে যাইবা। তুমি রাজনীতি করো, আলেমের পরামর্শ মতো করো, আর রাজনীতি করেও জান্নাতে যাইবা। মন গড়া মতে গৃহস্থী করো, তোমার গৃহস্থী তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। মন গড়া মতো ব্যবসা করবা, তোমার ব্যবসা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। মন গড়া মতো চাকরি করবা, তোমার চাকরি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। মন গড়া মতো স্কুল কলেজে পড়বা, তোমার স্কুল কলেজের পড়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। মন গড়া মতো রাজনীতি করবা, তোমার রাজনীতি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। দেখেন রাসূল কত চমৎকার দিক নির্দেশনা উম্মতের জন্য দিয়ে দিয়েছে। তারা ভাবতে পারেন যে আলেমদের কথা মতো ইবাদত বন্দেগী করব, নামাজ রোজা করব, এগুলি সংসারের কাজ, এগুলি আমি আলেমদের কথা মতো কেন করব? ব্যবসা করা সংসারের কাজ, কৃষি কাজ করা সংসারের কাজ,
চাকরি করা সংসারের কাজ, স্কুল কলেজের লেখাপড়া সংসারের কাজ, রাজনীতি করা সংসারের কাজ, এগুলি আলেমদের কথা মতো কেন করবো? ভালো রকম মনে রাখবেন, সংসারের যাবতীয় কাজ কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় একমাত্র আলেম ছাড়া কেউ জানে না। খুব ছোট্ট একটা উদাহরণ নেই, আপনি রাত্রে ঘুমাবে, যে সংসারের কাজ। বলুন, রাত্রে ঘুমানিটা কোনো ইবাদত নাকি? না সংসারের কাজ? সংসারের কাজ। আলেমের কথা মতো ঘুমান না, আপনি মন গড়া মতো ঘুমান। এশার নামাজ না পড়েই ঘুমিয়ে থাকেন, ফজরের সময় ঘুম থেকে জাগেন না, ফজরের সময় ঘুম থেকে জাগেন না। এমন মুসলমান আছে কি বাংলাদেশে যারা এরকমই করে? এরা আলেমের কথা মতো ঘুমায় না মন গড়া মতেই ঘুমায়? এদের ঘুম এদেরকে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিবে? তোমার ঘুম তোমাকে জাহান্নামে নিবে কেন? তুমি মন গড়া মতো ঘুমাইছো। তুমি জানো না কিভাবে ঘুমাইলে হালাল হয় আর কিভাবে ঘুমাইলে হারাম হয়? উদাহরণটা কি বুঝে আসলো আপনাদের? বুঝে থাকে বলুন তো, সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? হালাল হওয়ার জন্য। জব মনে থাকবে না? সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? হালাল হওয়ার জন্য। নাহলে সংসারের কাজ তুমি মন গড়া মতে করবা, হারাম হবে, তোমার সংসারের কাজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য রাসূল বলেন, তোমরা যারা আলেমও না আলেমের ছাত্রও না, তোমরা আলেমের কথা শোনো, আলেমের কথা